রূপলাল হাউস পুরান ঢাকার অন্যতম ঐতিহাসিক স্থাপনা, যা একসময় ছিল ঢাকার ধর্নাঢ্য ব্যবসায়ী পরিবার রূপলাল দাস ও রায়চৌধুরী পরিবারের রাজকীয় আবাস। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রূপলাল হাউসের পুরনো ইতিহাস এবং বর্তমান অবস্থা। বুড়িগঙ্গা নদীর সদরঘাটের উত্তরে এবং ইসলামপুর রোডের ঠিক দক্ষিণে আহসান মঞ্জিলের পাশেই অবস্থিত পুরান ঢাকার অন্যতম প্রাচীন স্থাপনা রূপলাল হাউস। 1800 দশকের মাঝামাঝি ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী রূপলাল দাস এবং তার ভাই রায়চন্দ্র দাস এই ভবন নির্মাণ করেন। এর আগে এই জায়গায় ছিল আরমানিটোলা গার্ডেন হাউস, যা কিনে তারা এটিকে রাজপ্রাসাদের মতো গড়ে তোলেন। দুইতলা বিশিষ্ট বিশাল ভবনটির সামনে রয়েছে সুন্দর কলাম ও খিলানযুক্ত বারান্দা। ব্রিটিশ আমলে এটি ছিল ঢাকার অন্যতম অভিজাত সামাজিক কেন্দ্র। ব্রিটিশ অফিসার, বাংলার গভর্নর, রাজা, নবাব ও ইউরোপীয় অতিথিরা এখানে নিয়মিত যেতেন। এখানে একাধিক ইউরোপীয় অপেরা ও নাটকের অনুষ্ঠানও হতো। রূপলাল পরিবার ছিল সে সময়ের অন্যতম ধনী ব্যবসায়ী পরিবার। তারা মূলত নীল চাষ, শস্য রপ্তানি, জাহাজ ব্যবসা ও জমিদারিতে জড়িত ছিলেন। রূপলাল হাউস এখন অবহেলিত, ধ্বংসপ্রায়। ভবনের বেশিরভাগ অংশ দখল হয়ে গেছে স্থানীয় দোকান ও ব্যবসায়ীদের দ্বারা। ভবনের নিচের অংশে জমে উঠেছে পেঁয়াজ রসুনের আড়ত এবং ভবনের চতুর্দিকে জমজমাট বাজার। ভবনের উপরতলায় বহু মানুষের বসবাস এবং নেই কোনো প্রাতিষ্ঠানিক সংরক্ষণ। এটি এখনও প্রবেশযোগ্য নয় সাধারণ পর্যটকদের জন্য, তবে বাহিরের স্থাপত্য কিছুটা দেখা যায়। পুরান ঢাকার উচ্চ সমাজের ঐতিহাসিক নিদর্শন হিসেবে এই হাউসটি আজও গুরুত্বপূর্ণ। আমার মতে এই পুরনো স্থাপনাটি ভবিষ্যৎ জাদুঘর হওয়ার মতো গুরুত্বপূর্ণ সম্পদ এবং অতি তাড়াতাড়ি দখলদারীদের হাত থেকে রক্ষা করে জাদুঘর বানিয়ে পর্যটকদের জন্য উন্মুক্ত করার জন্য ঢাকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে বিশেষভাবে অনুরোধ করছে। এই পুরনো স্থাপনাটিতে অবৈধভাবে মানুষের বসবাস এবং ভবনের নিচে ব্যবসায়ীদের দখলদারিত্ব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। খোদা হাফেজ।